মাঝরাতে অপরিচিত যুবকদের বাইকে করে ঘোরাঘুরি করতে দেখে বচসা থেকে হাতাহাতি, পরে ছুরির আঘাতে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। শনিবার রাত প্রায় 12:30 নাগাদ বারুইপুর থানার মাদারহাট গ্রাম পঞ্চায়েতের টগরবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে 3 যুবকের বাইক আটকায় স্থানীয় যুবক। এত রাতে পাড়ার রাস্তায় তারা কি করছে জিজ্ঞাসা করতেই সৃষ্টি হয় বচসা। বাইকের চাবি খুলে নেয় স্থানীয় যুবকেরা, শুরু হয় বচসা। তারপরে হাতাহাতি এবং অবশেষে স্থানীয় জগা, অরূপ ও ভূত নামে 3 জন মিলে আক্রমণ করে বলে জানা যাচ্ছে। বাইক আরোহী শুভঙ্কর মণ্ডলকে ছুরি মারতে শুরু করে বলে পুলিশকে জানায় মৃত বাইক আরোহীর 2 সঙ্গী। শুভঙ্কর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় 3 যুবক সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শুভঙ্করকে বাইকে করে তার 2 সঙ্গী বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বারুইপুর থানার পুলিশ এসে মৃত শুভঙ্করের সঙ্গে থাকা এক নাবালক ও বাবাই নামে আরো একজনকে আটক করেছে বলে জানা গিয়েছে। রাতে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ, যদিও অভিযুক্ত 3 যুবক এখনো পলাতক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ। ডাকছে, আমি উঠে কারা ডাকছে? ওই আমার সেই শালিক ছেলে, আমার ছেলের ডাকছে নির্মলদা করে। আমি উঠেছি, উঠে এসে দেখি থেকে তো যা কী হচ্ছে না বলে এই বাইক নিয়ে আমরা এখানে রাস্তায় চলাফেরা করছি, আমাদের বাইক নিয়ে মারধর করছে। হ্যাঁ, এই নিয়ে তারপর আমি থেকে দিয়ে ওরা চলে গেল। ঝামেলাটা কি নিয়ে হয়েছিল? ওই বাইক নিয়ে যাচ্ছিল। আটকে ছিল কারা? ওই এখানে যাচ্ছিল। কারা কারা আটকেছে এখানে? ওই অরূপ আর ওই মরপড়া বলতাম কি, জগাই। মানে কেন আটকে ছিল কেন? ও বলে রাত্রবেলা এখান থেকে যাচ্ছে, মনে করলে কোথাও ডাকছিল বলে, আর ওই ওতেও বলে যে আমার মাটির বাড়ি এই তো বলেছে। তার সত্ত্বেও ওই দেখো কী হয়েছে, তারপর যে থেকে দিলাম চলে গেলো। আবার এসে ওখান থেকে এসে এখানে এসে মারপিটটা, ওইটাই আমি জানি, এই যে রক্ত আছে এটা আমার জানা যায়। আমার কাছে যেরকম প্রধান বলেছে রেখা, যে কালিকাপুরের ওখানে বাড়ি, ওর বাপের বাড়ি কালিকাপুরের ওখানে, ওর আত্মীয় স্বজন হয় আর কি। এবারে অ্যাকচুয়ালি কখন কি ঘটেছে এরা সঠিকভাবে কেউ বলতে পারছে না। আপনি এসে কি শুনলেন আজকে? আমি এসে আস্তে আস্তে দেখলাম রাস্তায় রক্ত পড়ে আছে। রাত্রে এসে পুলিশ একজনকে তুলে নিয়ে গেছে, ওই এখানকার এক মহিলা, কি ডাক নাম হচ্ছে মোরো, তার বউকে। আর যেটা হচ্ছে যারা যে মার্ডার হয়েছে তার সঙ্গে আরও 2 জন ছিল, একই বাইকে ওরা নাকি এসেছিল। তো ওদের সঙ্গে কি বচসা হয়েই এই ঘটনাটা ঘটেছে। মানে ওই কালিকাপুর থেকে যে 3 জন এসেছিল তাদের সঙ্গে স্থানীয় ছেলেদের স্থানীয় এই টগরবেড়িয়ার ছেলেদের বচসা হয়েছে। তারপরে কি ছুরি দিয়ে কুপিয়ে মেরেছে? তারপর শুনছি, আমি জানি না, দেখিনি, বলছে ছুরির আঘাতেই মরেছে আর কি। এটা আমার যেটুকু এখানকার। যাদের নাম জড়াচ্ছে তারা কারা, তাদেরকে চেনেন? তারা জুনিয়র ছেলে এবং এখানকার লোকাল, যেটা হচ্ছে গাঁজা পাত্তা খায় এই রকম ধরনের, এর বাইরে আর কিছু জানা নেই। অসামাজিক কোনো কাজকর্মের সঙ্গে এমনি তাদের নামে ওইরকম ভাবে কোনো রিপোর্ট আমার কাছে নেই। তা ওরা এই নেশা ভাঙ করে, এটা আমার কাছে যেটা খবর। টাকার জন্যই কি কিছু করেছে না, সেটা সেই খবরটা ওই তো ওদের রিলেটিভদের কাছ থেকে আপনারা জানলেন। ওদের ওই এক ভদ্রমহিলা বলছিলেন, আর ওই শ্রীনিবাসবাবুর ওয়াইফ আর কি, বা শ্রীনিবাসবাবু যেটা বলছিল। আচ্ছা, যে ছেলেগুলো নাম জানা গেছে, মানে তাদের আমি ব্যক্তিগতভাবে চিনি না, খুব জুনিয়র ছেলে এরা।